ইশরাক প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ। আমার বাসস্থানের শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই। নগদ থেকে আর্থিক সুবিধা পাননি বাংলাদেশের ব্যাংকের প্রশাসক। 2 দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ আজ। শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। বাংলাদেশের সব শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইশরাক সম্পর্কে বলেছেন, আমি দেখেছি তার বিষয়টি আদালতে শুনানি হবে, সুতরাং আদালতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য না করাই সমীচীন। আমরা দেখি আদালত থেকে কি নির্দেশনা বা রায় আসে। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোন ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে ইশরাক লেখেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই। এরপর বিষয় দুটি তুলে ধরেন। প্রথমটি হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইন অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, তা যার পক্ষেই যাক। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি থেকে কোনো রকম আর্থিক সুবিধা নেননি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত কর্মকর্তারা, প্রশাসক এবং সহকারী প্রশাসক। বরং সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন খাতে খরচ কমানোর মাধ্যমে অর্থ সাশ্রয় করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব আয় পরিচালনার পর্যায়ে নিয়ে আসেন নিযুক্ত কর্মকর্তারা। নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার বেলা 11টায় এ কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে এনসিপির নেতারা। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এক প্রশ্নোত্তরে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের উপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ওনাকে যদি প্রশাসনের দায়িত্বে না বসানো হয় তাহলে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে না। এটার মনিটরিং করার মতো বর্তমান কেউ। যতদিন পর্যন্ত আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশের পর শপথ না হবে ততদিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে। 5 ম্যাচ থেকে কমিয়ে 3 ম্যাচের সিরিজ করা হচ্ছে। আগামী 27শে মে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর সব ম্যাচই হবে লাহোরে। পিসিবি সূত্রে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে লাহোরেই হবে 3 ম্যাচের সিরিজ। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো ঘোষণা করা হয়নি। লাহোরে 25শে মে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের PSL ফাইনাল। এরপরই একদিনের বিরতি শেষ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ পাকিস্তানের সংক্ষিপ্ত সিরিজ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।